তোমাদের যে উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। এই যে বিপরীত কোণগুলি, সে কোণগুলি সম্পূরক, কোণগুলি মানে দুটো কোণ সম্পূরক হয়। সম্পূরক কথার অর্থ হচ্ছে যে তাদের যোগফল হবে 180 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে মনে করো এ কোণ আর বি কোণ, এদের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো এ কোণ আর বি কোণকে বলবো পরস্পরের সম্পূরক কোণ। উল্টো দিকে এ আর বি যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে এ আর বি না দিয়ে এখানে ধরুন পি কোণ আর কিউ কোণ, এটা যদি পরস্পর সম্পূরক হয় তাহলে ওদের যোগফল হবে 180 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে আমরা করবো কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজটা বৃত্তস্থ অর্থাৎ বৃত্তের ওপর অবস্থিত, তাদের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের প্রামাণ্য বিষয়। তা আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম। মনে করি যে পি কেন্দ্রীয় একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো পি, সেই তার উপর অবস্থিত একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তস্থ চতুর্ভুজটার নাম হলো মনে করি ই এফ জি এইচ। EFGH এই বৃত্তস্থ এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। এর প্রমাণ করতে হবে, তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের EFGH একটা বৃত্তস্থ চতুর্ভুজ, পি কেন্দ্রীয় বৃত্তের EFGH একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কি না বিপরীত কোণ, অর্থাৎ এখানে EFG অ্যাঙ্গেল EFG প্লাস অ্যাঙ্গেল EHG ইকুয়াল টু 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল HEF এবং অ্যাঙ্গেল HEF প্লাস অ্যাঙ্গেল HGF ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার বিষয়টা আমরা কিছু নয়, আমরা জেনে গেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, সেই লাইনে আমরা প্রমাণ করব। এখানে অঙ্কন করতে হবে একটাখানি, খুব সোজা জ্যামিতিটা, উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে অঙ্কনে কি করছি আমরা, এই যে পিই আর পিজি যুক্ত করে দিলাম, পিই এবং পিজি যুক্ত করা হলো। প্রমাণে দেখো, প্রমাণে আমরা যদি এই বৃত্তচাপটাকে নিই, EFG এই বৃত্তচাপটাকে নিলাম, তার উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা EPG, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, নেক্সট তাহলে এখান থেকে কি পাবো না, এই যে কোণটা EHG অর্থাৎ এই অ্যাঙ্গেলটা EPG এর অর্ধেক হবে, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এবার উল্টো দিকটায় যদি আমরা ভাবি, ধরলাম EHG এই বৃত্তচাপের উপর অবস্থিত এই দিকটার, সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটা নিলাম, তার অর্ধেক হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে, হলো। এবার এই যদি এই দুটো অ্যাঙ্গেল যোগ করি, করলে কত হবে? 360 ডিগ্রি, পুরো একটা কমপ্লিট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। 360 ডিগ্রির অর্ধেক পাবো এইটা প্লাস এইটা, তার মানে এইটার অর্ধেক হয়ে গেলে 180 ডিগ্রি হয়ে গেল। এইভাবে প্রমাণ করতে হবে, উল্টো দিকটাও সেইভাবে সত্যি হবে অনুরূপে। তো তাহলে আমরা এখানে কি করবো, প্রথমে
ই এফ জি বৃত্তচাপের উপর অবস্থিত ইএফজি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল ই পি জি ইকুয়াল টু হাফ অফ বৃত্তস্থ কোণ ই এইচ জি। আচ্ছা, এবার হচ্ছে ই এইচ জি এই বৃত্তচাপের উপর অবস্থিত, ই এইচ জি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, এই দিকে লিখলাম, কেন্দ্রস্থ কোণ ই পিজি মানে এই দিকটা, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ যেটা ইপিজি ইকাল টু হাফ অফ অ্যাঙ্গেল ই এইচ জি। এইখানে তুমি প্রবৃদ্ধ কথাটা লিখলে ভালো হয়, প্রবৃদ্ধ, কারণ প্রবৃদ্ধ মানে হচ্ছে বড় দিকটা। তাহলে অতএব অ্যাঙ্গেল ইপিজি প্লাস, আচ্ছা আমরা যদি এদিকটাকে উল্টে লিখি, অতএব এটা লিখলাম হাফ ই এইচ জি প্লাস হাফ, ওহো ইপিজি ইএফজি, এটা ইএফজি হবে, এটা ইএফজি। এক সেকেন্ড ভুলে গেছে, না এইটা ইএইচজি, এইটা ঠিক আছে। ইপিজি বৃত্তচাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ, এটা ইএফজি হবে, এটা ইএফজি হবে। তাহলে হাফ ইএইচজি প্লাস হাফ অ্যাঙ্গেল ইএফজি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইপিজি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল ইপিজি। তো এখানটায় কি পাচ্ছি, অতএব হাফ অফ অ্যাঙ্গেল ইপিজি ইএইচজি প্লাস অ্যাঙ্গেল ইএফজি ইকুয়ালস টু, এই দুটো মিলে 360 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল ইএইচজি প্লাস অ্যাঙ্গেল ইএফজি ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই লেখাগুলো আমার ভুল হয়েছে, এটা একটু হাফ হবে না, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে। আর 360 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা ইএফজি আর ইএইচজি এর এইটা প্রমাণটা পেয়ে গেলাম, আমরা। নেক্সট এইটা প্রমাণ করব কি করে, না তখন এইচপি আর পিএফ এই দুটোকে যদি যোগ করি, এইচপি এবং পিএফ যোগ করে প্রমাণ করা যাবে যে এইগুলো, এটা লিখে দিলাম, অনুরূপে এইচ পি এবং পিএফ
যুক্ত করে প্রমাণ করা যাবে যে অ্যাঙ্গেল এইচ ই এফ প্লাস অ্যাঙ্গেল এইচ জি এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে ওই যে উপপাদ্যটা প্রমাণ করা হলো যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তার উপর নির্ভর করে আর একটা ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে কি, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। এটা ছবিটা আঁকলে তাহলে প্রমাণটা বোঝা যাবে কি বলতে চেয়েছে। ধরো একটা বৃত্ত, এক্স কেন্দ্রীয় বৃত্ত, এই এক্স কেন্দ্রীয় বৃত্তের আমি এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি, পি কিউ আর এস, পি কিউ আর, এইখানে আটটা লিখি, আর এস। এই আর এস, এই কিউ আর, এই বাহুটাকে বর্ধিত করা দেওয়া হলো। তাহলে এখানে যে বর্ধিত করার পর যে বহিস্থ কোণটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা, এর দূরবর্তী যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের, অন্তস্থ বিপরীত কোণ মানে হচ্ছে এর বিপরীত কোণ বলতে এইটাকে বোঝাচ্ছে, এইটা নয়, এগুলো কাছাকাছি কোণ। এর বিপরীত কোণ বলতে এইটাকে বোঝাচ্ছে, এর সঙ্গে সমান হবে, প্রমাণ করতে হবে এটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে আমরা এখানে লিখলাম কি, তাহলে এক্স কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তো কিউ আর বাহুকে পি কিউ আর এস ভি ধর, ভি পর্যন্ত বর্ধিত করা হলো। ভি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে এস আর ভি, অ্যাঙ্গেল এস আর ভি বহিস্থ, অ্যাঙ্গেল এস আর ভি ইকুয়াল টু অন্তস্থ অ্যাঙ্গেল এস পি কিউ। প্রমাণ, তো আমরা শিখেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে সেই অনুযায়ী এই অ্যাঙ্গেল বিপরীত কোণ, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, বিপরীত কোণ। আবার আমরা জানি সরল কোণের থেকে আমরা জানি তাহলে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। তো নিশ্চয়ই এইটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি হবে, অর্থাৎ না এই দুটো তাহলে সমান হবে, দেখা যাবে। এটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এইটার সঙ্গে এটা সমান হতে হবে। প্রমাণ, অ্যাঙ্গেল এস পি কিউ, আচ্ছা এটা লিখব, বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস থেকে অ্যাঙ্গেল এস পি কিউ প্লাস অ্যাঙ্গেল এস আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি।
আবার অ্যাঙ্গেল এস আর কিউ প্লাস অ্যাঙ্গেল এস আর ভি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা যদি এগুলোকে ইকুয়াল করে দিই, এইটার সঙ্গে এটা ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এস পি কিউ প্লাস অ্যাঙ্গেল এস আর ভি এস আর কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এস আর কিউ প্লাস অ্যাঙ্গেল এস আর ভি ইকুয়াল। তাহলে দুদিক থেকে এস আর কিউ কেটে যাচ্ছে, তাহলে এস পি কিউ ইকুয়াল টু, এটা যেটা দিয়েছি এস পি কিউ ইকুয়াল টু এস আর ভি। অতএব অ্যাঙ্গেল এস পি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এস আর ভি, এটা প্রমাণিত হয়ে গেল। খুব সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে।